প্রথমত হচ্ছে যে আমরা জনগণের ব্যাপক সাড়া পাচ্ছি। নানা বয়সের, নানা শ্রেণী, নানা পেশার মানুষ এবং এখানে মানুষ আমাদের যে সাড়া দিচ্ছে, ঐক্যবদ্ধ বাংলাদেশকে গ্রহণ করছে তারা। এটা দুর্নীতিমুক্ত, ইনসাফ ও কল্যাণের বাংলাদেশ গঠনে তারা ঐক্যবদ্ধ বাংলাদেশের প্রতি আস্থা রাখছে। আর একই সাথে যে বিষয়টি, এই যে জনগণের এত ব্যাপক সাড়ার কারণে আমাদের প্রতিবন্ধীরা আমাদের নানাভাবে বাধা দেওয়ার চেষ্টা করছে। বিশেষ করে ডুমনি বাজারে আমার নিজের উপরে হামলা হয়েছিল। সেই হামলার কারণে আমরা হচ্ছে আমার উপরে আমাদের দুজন সহযোদ্ধা আহত হয়েছিল। আমরা সেই প্রেক্ষিতে থানায় অভিযোগ করেছিলাম, কিন্তু বিএনপি তাকে সাংগঠনিক করছিল। কিন্তু আমাদের অন্যদের ক্ষেত্রে যেটা হয়েছে যে দলীয়ভাবে এখন আমরা কোনো ব্যবস্থা দেখি না। ফলে আমরা যেটা আশঙ্কা করছি যে এই যে বাধা দেওয়ার কারণটা কিন্তু জনসমর্থনের কারণে। তারা ভয় পাচ্ছে যে এই জায়গায় তাদের একসাথে কাজ করছে। আর আমরা 10 দল, বাংলাদেশ জামাত ইসলাম, জাতীয় নাগরিক পার্টি, বাংলাদেশ খেলাফত মজলিস, এলডিপি, এবি পার্টি, যে আমার সাথে এখানে এলডিপির ভাই আছেন, বাংলাদেশ এই যে এলডিপির ভাই, জামাত ইসলামের ভাই আছেন, আমাদের নাগরিক পার্টির সিনিয়র, অর্থাৎ সবাই আমরা একসাথে কাজ করছি। সিলভার টিপ কন্ট্যাক্টে তৈরি নিরাপদ ও নান্দনিক ক্লিক সুইচ নির্ভরতা জীবন জুড়ে। এই যে একসাথে কাজ করা, ঐক্যবদ্ধ বাংলাদেশ, ঐক্যবদ্ধ ঢাকা 18 আসনের, ফলে এই ঐক্যবদ্ধতার কারণে তারা ভীত সন্ত্রস্ত হয়ে নানা ধরনের বাধা দিচ্ছে। বিশেষ করে আমাদের মা বোনদেরকে, আমাদের মায়েরা আমাদের জন্য কাজ করছে, আমাদেরকে সন্তান হিসাবে দেখে তারা বাড়িতে বাড়িতে ভোট চাচ্ছে, কিন্তু তাদেরকে দেখেছে যে তাদেরকে হচ্ছে নানাভাবে হেনস্থা করার চেষ্টা করতেছে। তারা যখন লিফলেট বিতরণ করতে যায় তাদের পিছনে নানা ধরনের স্লোগান দিয়ে তাদেরকে বিব্রত করতেছে, তাদেরকে নানা ধরনের স্লেজিং করছে। এই জিনিসগুলো আসলে খুবই অপ্রীতিকর। এবং একই সাথে আমরা বলবো যে গত দুদিন আগে শেরপুরে আমাদের ঐক্যবদ্ধ বাংলাদেশের একজন কর্মী মাওলানা রফিকুল ইসলাম রেজাউল করিম, তাকে যে নৃশংসভাবে সশস্ত্রভাবে হামলা করে হত্যা করেছে, এটা আসলে ওভারঅল নির্বাচনে এই ঐক্যবদ্ধ বাংলাদেশ জোটকে তারা কিভাবে নিয়েছে, কতটা চ্যালেঞ্জ মনে করছে, নিশ্চিত পরাজয় জেনেই তারা এই ধরনের সশস্ত্র হামলা করছে। ফলে আমরা মনে করি আগামী দিনে একটা সুন্দর সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের জনগণ দীর্ঘ 17 বছর পরে বাংলাদেশের জনগণ তাদের নিজেদের রায়ের মাধ্যমে জনপ্রতিনিধি এবং সরকার গঠন করতে পারবে। কারণ গত 4টি নির্বাচনই 8 সাল থেকে শুরু করে 24-এর প্রত্যেকটা নির্বাচন প্রতিবেশী রাষ্ট্রের সরাসরি হস্তক্ষেপ। আমাদের রাজনীতি, আমাদের অর্থনীতি, আমাদের বিরোধী দল কে হবে, কে নির্বাচন করতে পারবে না, এই সবগুলো কিন্তু প্রতিবেশী রাষ্ট্র সরাসরি হস্তক্ষেপ করছে। ফলে এই নির্বাচন হচ্ছে আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব, মানবাধিকার এবং ভোটাধিকার রক্ষার নির্বাচন। ফলে বাংলাদেশের জনগণ সেটার পক্ষে থাকবে। বাংলাদেশের জনগণ ইনসাফের পক্ষে, সকল গণহত্যার বিচার আদায় করার পক্ষে, রাষ্ট্রের সংস্কারের পক্ষে এবং ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে বাংলাদেশের জনগণ যেভাবে গণপ্রতিরোধ গড়ে তুলেছিল, আগামী নির্বাচনে তারা নীরব বিপ্লবের মাধ্যমে ঐক্যবদ্ধ বাংলাদেশকে বিজয় করবে।